আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি সাডেনলি আনপ্ল্যান্ড একটা ভিডিও নিয়ে চলে আসছি অ্যান্ড এখন মেবি বাজতেছে রাত 1:30টায় আমি ঘুমাইতে যাওয়ার প্ল্যান করছিলাম, বাট কিভাবে যেন আমার মাথায় একটা ভিডিও করার ভূত চাপছে, যার কারণে আমি ভিডিও ক্যামেরা ওপেন করে সবার সামনে এসে পড়ছি। অ্যান্ড এটার কারণ হচ্ছে এই জিনিসটা হঠাৎ করে আমার চোখের সামনে আসছে। আমাদের প্রায় কম বেশি সবারই হচ্ছে রাতের বেলা ক্ষুধা লাগে, মানে এই জিনিসটা সবার সাথেই মনে হয় বেশিরভাগ মেয়েদের সাথে, যে রাত 3টার সময় রান্নাঘরে রান্না করতে যাবে, সারাদিন রান্নার কোনো খবর নাই। আপনাদের মাথায় মেবি আসতে পারে আমি এখন কোরিয়ান রামিন চ্যালেঞ্জ করব কারোর সাথে, বাট আমার টাকা এত ওয়েস্ট করার কোনো ইচ্ছা নাই। এই 2টা রামিন কিন্তু আমার 400 টাকার উপর গেছে, আমার ওয়েস্ট করার কোনো ইচ্ছা নাই। তো রামিন চ্যালেঞ্জ করার টাইমে মানুষ হচ্ছে বয়েলড রামিন খায়, যেটা টেস্ট আসলেই অনেক বাজে, মানে বলার বাহিরে। বিকজ আমি নিজেও একবার এই চ্যালেঞ্জ করছিলাম, কিন্তু তখন আমি ভিডিও করতাম না, অবশ্য চ্যালেঞ্জ করে আমি 500 টাকা জিতছিলাম। এত বাজে, মানে জোর করে খাইছি, অর্ধেক পাগল হয়ে গেছিলাম আমি। তো আমার আজকের ভিডিওটা হচ্ছে রামিনটাকে বিভিন্ন চ্যালেঞ্জ ভিডিওগুলোতে যেভাবে বয়েল করে টেস্টলেস ভাবে বানানো হয় সেটাকেই ডিফারেন্ট বাট একটু সুপার ইজি ওয়েতে অনেক টেস্টি ভাবে, মানে অনেক মজা হয় এমন একটা ওয়েতে কুক করা যেতে পারে। তো আমি সুপার শপ থেকে আজকে 2টা রামেন প্যাকেট এনেছিলাম, বাট যেহেতু আমি এখন আমার একার জন্য রান্না করবো অ্যান্ড ছোট্ট একটা রেসিপি শেয়ার করবো, সেহেতু আমি একটা প্যাকেটই ইউজ করতেছি। তো আমি সুপার শপ থেকে রামেনের এই রেড কালার প্যাকেটটা নিয়েছি অ্যান্ড এটা বানাতে খুবই সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দরকার। আমি এখানে রামেনটা বয়েল করে রেখেছি, দেন কিছু চপড গার্লিক নিয়েছি অ্যান্ড গরম মশলা নিয়েছি, এটা অ্যাকচুয়ালি একটা মিক্স মশলা, অ্যান্ড লাস্টলি নিয়েছি একটা সোয়া সস। তারপর আমি একটা ননস্টিক ফ্রাই প্যানে সামান্য কিছু তেল নিয়ে গরম করে নিলাম, তারপর রসুন কুচিগুলো দিয়ে দিলাম। রসুন কুচিটা আমি বেশি ভাজা ভাজা করব না, আমি একটু জুমি নিয়ে ভিডিও করছি বিকজ কুকিং ভিডিও করার খুব গুছিয়ে করার ব্যাপার সেপার, বাট আমার রান্নাঘরের চারপাশ খুবই মেসড আপ। তো রসুনটা হালকা ভাজার পর একটা ডিম দিয়ে দিলাম। জানি অনেকেই অবাক হবেন বিকজ রামেনে ডিম ইউজ করা হয় না, বাট অ্যাজ আই টোল্ড ইউ গাইজ যে আমি একটু ডিফারেন্ট ওয়েতে কুক করছি, সো ইউ উইল হ্যাভ টু ওয়েট টিল দ্য এন্ড টু সি দিস রেসিপি। তারপর আমি অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ সোয়া সস। সোয়া সস বেশি পড়লে টেস্টটা খুবই সল্টি হয়ে যাবে। তারপর আমি 1/2 টেবিল স্পুনের থেকেও কম করে একটু গরম মশলা অ্যাড করে দিলাম। এই মশলাটা অ্যাকচুয়ালি আম্মু কোথাও ইউজ করতে দেয় না আমাদের, তারপরও চুপি চুপি অনেক রেসিপিতে ইউজ করি। তারপর শেষে দিয়ে দিলাম রামিনের প্যাকেটে যে মশলাগুলো ছিল সেগুলো, অ্যান্ড দিস সস উইল জাস্ট চেঞ্জ দ্য হোল কালার অফ দ্য রামিন। মানে এই সসটাই এত বেশি ফ্লেভারফুল, মানে কালারটা দেখলেই কেমন জানি একটু ভয় লাগে যে এত ঝাল হয়। আমি রামিনটাতে আদার কোনো জিনিস অ্যাড করবো না, বিকজ যদি বেশি জিনিস অ্যাড করি তাহলে নুডলস আর রামিনের মধ্যে ডিফারেন্স থাকবে না। আমার রামিনটা কুক করা শেষ, বাট প্রসেস কিন্তু এখনো শেষ হয়নি, লাস্ট পর্যন্ত দেখতে হবে। অ্যান্ড সেটার জন্য আমি রামিনটাকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তারপর আমি একটা মোজারেলা চিজ একটু কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি রামিনের উপর ভালোভাবে স্প্রেড করে। চিজের উপর কিন্তু আপনারা টেস্ট বাড়ানোর জন্য এক্সট্রা কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে পারেন, যেমন মাশরুম, সসেজ, বাট আমি যেহেতু এত রাতে কুক করছি তাই আমার হাতের কাছে এত বেশি ইনগ্রিডিয়েন্টস ছিল না, তাই আমি খুবই সিম্পলি এটাকে বানালাম। চিজ স্প্রেড করার পর ওভেনে দিয়ে দিলাম 1 থেকে 1.5 মিনিটের জন্য, দেন চিজটা খুবই সুন্দর করে মেল্ট হয়ে গেল। আর যারা খুব বেশি ঝাল খেতে পারেন না তারা কিন্তু চিজটা বেশি করে দিলে ঝালটা অনেকখানি কমে যায়। তো ফাইনালি আমার রামেনটা এখন রেডি, অ্যান্ড এটা কতটা মজা হয় সেটা কিন্তু আপনারা টেস্ট না করলে বুঝবেন না। অবশ্যই বাসায় বানানো ট্রাই করবেন অ্যান্ড আমাকে জানাবেন। তো গাইজ, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, অ্যান্ড আমি এই ভিডিওটা কন্টিনিউ করতে মোটেও আর ইন্টারেস্টেড না, বিকজ আমার ইয়াম্মি খাবারটা আমার দিকে তাকিয়ে আছে। তো আমি ট্রাই করেছি একটা ভালো রেসিপি দেওয়ার, এটা আমার কাছে মেনলি অনেক ভালো লেগেছে। বাট এমনও হতে পারে যে অনেক কুকিং এক্সপার্ট এমন মানুষ আমার ভিডিও দেখছেন, তারা কিন্তু আমার ভুল ধরবেন না প্লিজ, আমি এমনি লজ্জা পাচ্ছি এই ভিডিওটা আপলোড দিতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন ইনবক্স করে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ সবাইকে।